হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজকে তৈরি করে দেখাবো মজাদার সুস্বাদু চটপটি। আর এই চটপটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। চটপটির জন্য আমার প্রথমে লাগবে চটপটির মশলা। আর এর জন্য আমি নিয়েছি শুকনো মরিচ 6টি, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া। এটাকে ভালোভাবে ভেজে আমি গুঁড়ো করে নেব। ধনিয়া এবং জিরা দুটোই ভাজা হয়েছে, বাট আমার শুকনো মরিচটা ভাজা হয় নাই, এই জন্য আমি ধনিয়া আর জিরাটাকে নামিয়ে নিব। শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচ। এখন এটাকে আমি চুলার উপরে রেখে দিব মচমচে হওয়ার জন্য। এটাও রেখে দিচ্ছি মচমচে হওয়ার জন্য। দেন আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে চটপটির ডাল সেদ্ধ করে নিয়েছি। এখানে চটপটির ডাল ছিল 250 গ্রাম। প্রেশার কুকারে দিয়ে প্রথমে সিট উঠিয়ে নিয়েছি, দেন 15 মিনিট এটাকে ধিম আছে রান্না করে নিয়েছি। দেন প্রেশার কুকার যখন ঠান্ডা হয়েছে তখন আমি এটাকে প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি। একটা আলু নিয়েছিলাম, সে আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আমি পাঁপড় ভেজে নিয়েছি, সেই পাঁপড়কে ভেঙে ক্রাশ করে নিয়েছি আমি। এখানে লাগবে বিট লবণ, লাগবে ধনিয়ার পাতা, কাঁচামরিচ, শসা, আর লাগবে পেঁয়াজ কুচি, আর লাগবে একটা ডিম। আমি যে ধনিয়া, জিরা এবং শুকনো মরিচটা টেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। লাগবে তেঁতুলের জুস, লাগবে লেবুর রস, লাগবে লবণ, আর নিয়েছি চিনি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলগুলা, দেন দিব লেবুর রস, দেন দিব লবণ, দিব বিট লবণ, দিব চিনি পরিমাণে খুবই কম, অর্থাৎ কোয়ার্টার চামচ। দিয়ে দিব মরিচের গুঁড়া, অর্থাৎ আমি যে ভাজা জিরার গুঁড়ো এবং মরিচের গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি হাফ থেকে বেশি দিলাম। দেন দিব আলু। এগুলো এখন ভালোভাবে মিক্সড করে নেব। চটপটি একটু লিকুইড হয়, এই জন্য আমি এটা আমারটা খুব একটা লিকুইড হয় নাই, সো আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি আরও একটু বিট লবণ অ্যাড করছি। সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আপনাদের টেস্ট অনুযায়ী টক, লবণ, ঝাল মিক্স করে নেবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি, দিয়ে দিচ্ছে পাঁপড়। দিয়ে দিব ওপরের ডিম।
সো কমপ্লিট আমার চটপটি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এখন বিদায় নেবার পালা। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।